হে পরম করুণাময় আল্লাহ, তুমি বহুত গুণের অধিকারী। আল্লাহ, তুমি যখন তোমার বান্দাদেরকে বিপদ দাও, তখন আমরা কি করি? আমরা বিপদে হতাশা হয়ে যাই, কিন্তু আমাদের হতাশা হওয়া ঠিক না। তুমি রহমানে রহিম, তুমি একটা বিপদ দিচ্ছ আর একবার সুখ দিচ্ছ, একবার বিপদ দিচ্ছ আর একবার শান্তি দিচ্ছ। হে আল্লাহ, তুমি অসীম করুণাময়। আমরা কেন হতাশা হব? তবে রক্ত মাংসের শরীর তো অনেক সময় অনেক রকম চিন্তাভাবনায় পড়ে যায়। আমরা জানি তুমি ছাড়া তো আমাদের কেউ রক্ষা করার নেই। হে রহমানের রহিম, আমাদের ভিতরে ধৈর্য ধারণ করে দাও, আমরা যেন বিপদে হতাশা না হয়ে যাই। তবে হ্যাঁ, এটি আমি নিজে বলছি না। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কেমন আছো, আমি বলি আলহামদুলিল্লাহ। যে পরিস্থিতি থাকি না কেন, এটাই বলা উচিত। তবে আমার গলা পরিমাণ কষ্ট, বিপদ, আমি জানি একটু দেরি হলে তুমিও রক্ষা করবে, তুমিও সব কিছু উদ্ধারকারী। হে আল্লাহ, পরম করুণাময়, তোমার সাথে কথা বলা যে কি শান্তি। কালকে একটা ওয়াজ শুনলাম যে আমরা দান করি, নামাজ কালাম পড়ি, এইগুলো হলো যদি মানুষ দেখানো করি তবে একে বলে রিয়াকারী। আর রিয়াকারীকে কখনো আল্লাহ পছন্দ করেন না। এই যে কিয়ামতের ময়দানে সে বলবে তুমি এত দান খয়রাত করেছ, তুমি মানুষ দেখিয়ে করেছ, এটা তোমার কোনো ফায়দা নাই, যাও জাহান্নামে চলে যাও। কি কষ্ট! তাই বলছি, আমিও নিজেই বলছি আল্লাহ যেন আমার এই রিয়াকারী খেতে রক্ষা করে এবং সবাইকে এই রিয়াকারী থেকে রক্ষা করে। মানুষ দেখানো কোনো কিছু ঠিক না। একজনকে যদি দান করি, এখনকার মানুষ কি করে? সামনের পরে বলে এবং না জানলেও তাকে আরও বলে যে আমি অমুকজনের এটা দিয়েছি, কিন্তু এগুলো ঠিক না। সেই দানের কোনো মূল্য নেই। হে আল্লাহ, অসীম তোমার করুণা, তুমি মানুষের মনে এই চিন্তা দূর করে দাও, যারা দান করছে তারা যেন গোপনে করে। সেই তো সঠিক মুমিন, যে যা করছে কাউকে বলে না, এক সৃষ্টিকর্তা ছাড়া দেখে না। হে রহমানের রহিম, তুমি সৃষ্টির অসীম তুলনা তোমার। তুমি এই পৃথিবীকে যেমন তৈরি করেছ, তোমার মুমিন বান্দাদেরকেও সেভাবে ভিতরে ধৈর্য দিয়ে দিও এবং আমাকেও, আমার ভিতরে আল্লাহ তুমি ধৈর্য ধারণ করে দাও, আমি যেন সকল বিপদ আপদ তোমার নামে রক্ষা করতে পারি। হে আমার প্রভু, তুমি রহমানের রহিম, তোমার রহম ছাড়া এই পৃথিবী চলে না। আমার ওপর রহমত বর্ষণ করো।